১৩ নভেম্বরকে ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো আশঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী ১৩ নভেম্বর ঘিরে সরকারের কার্যক্রম চলছে। দেশের সব কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। তিনি অনুরোধ জানান, সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, অনেক সময় সন্ত্রাসীরা খুব দ্রুত জামিন পেয়ে যায়। এজন্য যারা জামিন দেন তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যেন সন্ত্রাসীরা সহজেই মুক্ত হতে না পারে। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাস ও নাশকতার বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে, কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রস্তুতি এখন মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রস্তুতি শেষ হলে একটি মহড়াও অনুষ্ঠিত হবে। নির্বাচনে মাঠে থাকবে প্রায় ১.৫ লাখ পুলিশ, ১ লাখ সেনাবাহিনীর সদস্য, ৩৫,০০০ বিজিবি এবং ৫.৫ লাখেরও বেশি আনসার সদস্য। ১৩ নভেম্বরকে ঘিরে সরকারের বার্তা একটাই, দেশে কোনো অস্থিরতা বরদাস্ত করা হবে না। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। আইনের শাসনেই চলবে বাংলাদেশ। দেখছিলেন পিটিভি টুডের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পিটিভি টুডে।